হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো রিসেন্টলি আমি ভিজিট করা কিছু জায়গা। সকালে আমি পেট ভোজ করে বেরিয়ে পড়েছিলাম অলিকে স্কুল থেকে আনতে। অলি বহরমপুরের খুবই ফেমাস স্কুল ম্যারি ইমাকুলেট স্কুলে পড়াশোনা করতো। সেই দিন ওকে আমি আনতে গেছিলাম। কোথায় যাবে তাহলে? এটা নিয়ে আসলাম আঙ্কেলের জন্য। বলি নিয়ে এসো তুমি হাতে। ও দেখাও কিনে তো দেবো কিনে যাই আইসক্রিম। আমরা মজা করে আঙ্কেল দিয়েছে আমরা এবার মজা করে খেতে পারি। আমি ফেলে দেবো। চলো বহরমপুরে একদিন কাটিয়ে আমরা সরাসরি বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা সেদিন খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরা বহুদিন পর কলকাতা ঘুরতে যাচ্ছিলাম। লোকাল ট্রেন ও পরিচিত বহু কলকাতার আশেপাশের স্টেশনগুলি দেখে পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। তারই মাঝখানে আমরা আস্তে আস্তে নেমে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনেই সেই চিত পরিচিত ভিড় দেখে আমাদের খুব সেই সময় ভালো লাগছিল। শিয়ালদা স্টেশন ভারতের সবথেকে বিজিয়েস্ট স্টেশন, যেটা রয়েছে কলকাতায়। শিয়ালদা স্টেশনটি ভারতের মধ্যে একটি বড় ও আধুনিক স্টেশন, যেখানে সব ধরনের ফেসিলিটিস রয়েছে। এরপর আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে রাতের কলকাতা উপভোগ করে সরাসরি বালিগঞ্জের দিকে চলে গেলাম। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। আপনারা যদি কখনো কলকাতায় আসেন, রাতের কলকাতা অবশ্যই উপভোগ করবেন, কারণ অ্যাকচুয়াল কলকাতা দেখার মজাটা সেই রাতেই কলকাতার অ্যাকচুয়াল সৌন্দর্য ফুটে ওঠে। বিরিয়ানি খেয়ে নেক্সট ডে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাট আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে ট্যাক্সি ও বাস ধরে আসতে পারেন, অথবা কিছু কিছু জায়গা থেকে আপনারা মেট্রো ধরেও কালীঘাট স্টেশনে নামতে পারেন ও ওখান থেকে সরাসরি আপনারা কালীঘাট মন্দিরে যেতে পারেন। হাজরা মোড় থেকে আপনারা একটু এগিয়েই কালীঘাটের এই স্কাই ওয়াকে আসতে পারেন, যেখান থেকে সরাসরি আপনারা কালীঘাট মন্দিরে গিয়ে নামবেন। আমরা আজকে এসেছি কালীঘাট মন্দির দর্শন করতে। তো আজকে খুব বৃষ্টি ছিল কলকাতায়। তো আমি বহু বছর কলকাতায় রয়েছি, কিন্তু কালীঘাট মন্দিরে কখনো আসিনি। তো আজকে হঠাৎ ইচ্ছে করলো যে কলকাতায় কালীঘাট মন্দিরটা দেখে আসি। তো আসলাম, এসে এখানে আমরা এখন স্কাই ওয়াকে আছি। স্কাই ওয়াকটা অনেকটাই অলরেডি ভিডিওতে দেখেছেন। দেখেন আমরা কালী মন্দির কালীঘাটে এসেছি, তো অনেকটাই লম্বা। দেখুন আপনারা, অনেকটাই বড়। যেদিকে ম্যাডামা আসছেন, সাথে ম্যাডামের বান্ধবী একজন ইউনিভার্সিটি ফ্রেন্ড। এরিয়া আমরা যাচ্ছি, খুবই সহজ। আপনারা হাজরা মোড় থেকে একটু এগিয়ে আসবেন, কলকাতা এসে এগিয়ে ডিরেক্ট আপনারা স্কাই ওয়াক পেয়ে যাবেন। তো আমরা এখন এই দেখুন কালীঘাট মন্দিরে আমরা প্রায় পৌঁছে গেছি। দেখি ভেতরে কী হয়েছে। দেখুন মার্কেট আছে, তারপরে হয়তো মন্দিরটা আছে। বিভিন্ন এরকম দোকান রয়েছে, যেখানে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। পূজার প্রসাদ, মালা, ধাগা, যা দরকার আর কি এই স্টলগুলোতে রয়েছে। অনেকটা বড় এরিয়া, খুবই সুন্দর জায়গা। রয়েছে কালীঘাটে থাকা এই কালীমায়ের এই মন্দির হয়েছে 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এই মন্দিরটির নতুন কনস্ট্রাকশন হয়েছিল প্রায় 200 বছর আগে। প্রাচীনকালে এই জায়গা দিয়ে আদিগঙ্গা বয়ে গেছিল, আর এই আদিগঙ্গার তীরেই এই কালীঘাট মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতায় আমি বহু বছর থেকেছি, কিন্তু কালী মায়ের এই মন্দিরে যাওয়ার সৌভাগ্য আমার সেই দিনেই হয়েছিল। আমি প্রথম ভিজিট করেছিলাম এই মন্দিরে। খুব ভালো করে চারিদিক দর্শন করে মায়ের দর্শন, আশীর্বাদ ও মন্দিরটির ইতিহাস জেনে আমার সেদিন খুবই ভালো লেগেছিল। আপনারাও কখনো কলকাতা আসলে কালীঘাটের এই মন্দিরে অবশ্যই আসবেন ও মায়ের দর্শন করবেন। এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ও আমরাও বাড়ির পথে রওনা দিলাম। সঙ্গে থাকবেন।